প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পাস্টর বিপ্লব সরকার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হোয়াটসঅ্যাপ হোপের বাইবেল অধ্যয়নে। এবং আজকে বাইবেল অধ্যয়ন সম্পূর্ণটাই টিম ব্রাউনের পক্ষ থেকে। আজকে বাইবেলের অংশ প্রেরিত তার 16 অধ্যায় 25 থেকে 40 পদ, এবং আজকের যে টাইটেল রয়েছে সেটা হলো প্রভু যিশুতে বিশ্বাস করো। এবং বিশেষ করে আমরা দেখতে পাই 25 পদে প্রায় মধ্যরাত্রে পৌল এবং শীল ঈশ্বরের কাছে প্রার্থনা এবং স্তব গান করছিল, এবং বন্দীরা সকলে কান পেতে তাদের গান এবং সেই যা কিছু তারা করছিল সেটা শুনছিল। টিম ব্রাউন বলছেন, আমি যে সমস্ত বইকে সব থেকে বেশি সম্মান এবং বলা যেতে পারে আমি তাদেরকে ভালো নাম্বার দিতে পারি, তার মধ্যে একটা বিশেষ বই, যে বইটার নাম হলো কনভার্সনস। এবং এখানে প্রায় 50টা ধর্ম পরিবর্তন বা মন পরিবর্তনের সেই ঘটনাকে আমরা দেখতে পাই। এবং সেই ঘটনার মধ্যে অনেকের নাম রয়েছে, যেমন সেই স্ট্রস রয়েছেন, সিএস লুইস রয়েছে, ডরোথি ডে এবং ইত্যাদি। এবং আমি তাদের গল্পগুলো পড়ি, বারবার পড়ি বলছেন, এবং সেগুলো পড়ার পরে প্রার্থনাও করি যে ঈশ্বর আজকের দিনেও সেই একই রকম কাজ করবেন। আজকের যে বাইবেলের অংশ আমরা দেখেছি সেখানে অনেকের মন পরিবর্তনের ঘটনা আমরা দেখতে পাই, কিন্তু সেই সমস্ত মন পরিবর্তনের ঘটনার মধ্যে সব থেকে উল্লেখিত হয়তো ফিলিপিওর সেই কারারক্ষকের মন পরিবর্তনের ঘটনা। আমরা দেখতে পাই পৌল এবং শীল সেই মধ্যরাত্রে তারা স্তব গান করছিল, এবং যখন তারা প্রার্থনা করছিল একটা নোংরা কারাগারে বসে তারা ঈশ্বরের মহিমা গৌরব করছিল, সেখানে ঈশ্বর একটা ভূমিকম্পকে সেখানে পাঠান, এবং আমরা দেখতে পাই সেই কারারক্ষক ছাড়া সকলেই সেখানে বন্ধন মুক্ত হয়েছিল। এবং সেই কারারক্ষক ছুটে গিয়ে পৌল এবং শীলকে তিনি জিজ্ঞাসা করেন যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমাদের সকলের জন্য একই রকম ভাবে পরিত্রাণ পেতে গেলে আমাকে কি করতে হবে। এবং এটা আমাদেরকে বারবার আরো বেশি রোমাঞ্চিত করে যে প্রভু যিশুর উপর বিশ্বাস, আপনিও আপনার পরিবার পরিত্রাণ পাবে, যখন পৌল এবং শীল এই উত্তর দিয়েছিলেন। এখন 31 পদে যখন আমরা এটা দেখতে পাই, আমরা মনে করতে পারি কাজটা খুব সহজ, কিন্তু আসলে সহজ হলেও এটা এতটাও সহজ নয়। এবং এর জন্য আমাদের জীবনের নিয়ন্ত্রণ, আমাদের যা জীবন রয়েছে সেই জীবনের বিষয় সিএস লুইস এরকম বলেছিলেন, আপনি যা দেননি তা কখনোই আসলে আপনার হবে না, এবং আপনার মধ্যে যা কিছু মৃত্যুবরণ করেনি তা কখনো মৃত্যু থেকে উত্থাপিতও হবে না। খ্রিস্টের অন্বেষণ করো, আপনি তাতে এবং তার মধ্যে সমস্ত কিছু পাবেন, যা টিম ব্রাউন বলেছেন। তাই আজকে যখন আপনি প্রার্থনা করেন, তখন আপনার হৃদয় এবং আপনার জীবনকে ঈশ্বরের দিকে ফিরিয়ে দিন, এবং আপনি আপনার বিশ্বাস ভাগ করে নেবার জন্য প্রার্থনা করুন, যেন ঈশ্বর আপনাকে প্রচুর পরিমাণে সাহস দেয়। পুরাতন গেল শেষের পাতা,